আমার হাতের এই ছোট্ট আইফোনটার বর্তমান পুরাতন দাম আছে হলো 1,00,000 টাকার আশেপাশে। তাও এই ফোনটা রিলিজ হয়েছিল প্রায় 1.5 বছর আগে এবং গত কয়েক মাস ধরে আপনারা অনেকেই বলতেছিলেন যে ভাই আইফোন 16 প্রোর একটা প্রপার রিভিউ নিয়ে আসেন। সো আজকে হতে যাচ্ছে এবং এখন যারা আসলে এই ফোনটা কেনার প্ল্যান করতেছেন বা 1,00,000 টাকা বাজেট থাকলে আপনার 16 প্রো কেনা উচিত নাকি অন্য কোনো ভালো অপশন আছে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তবে মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই একটু বলে দিতে চাই যে কোনো মডেলেরই আইফোন যদি আপনারা কিনতে চান অবশ্যই এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম রয়েছে। যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে তাদের বিস্তারিত দিয়ে দিচ্ছি। সো আইফোন কিনতে চাইলে অবশ্যই এমকে মোবাইল পয়েন্ট আপনার বিশ্বস্ত একটা জায়গা হতে পারে। তো আইফোন 16 প্রো হাতে নেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্টলি আমি একটা জিনিস নোটিস করছিলাম যে 15 প্রো থেকে এটার সাইজটা একটু বিগার হয়েছে, আরে লম্বাই সব দিক থেকে, এবং হাতে ধরলে এই জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগছে। তার কারণ হলো কি এই ফোনটা হালকা একটু বিগার লাগছে, আবার প্রো ম্যাক্স এর মতো অত বড় না। তো আমি বলবো যে 6.1 ইঞ্চি থেকে 6.3 ইঞ্চিটা শিফট হওয়াটা আইফোনের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। ডিজাইনের জায়গা আপনারা সবাই কম বেশি জানেন। লেটেস্ট জেনারেশনের সাথে কম্পেয়ার না করলে আমি বলবো যে অতটা বেশি পুরাতনও লাগে না। অনেক কোম্পানি, অন্যান্য চাইনিজ কোম্পানি এখনো এটাকে কপি করে যাচ্ছে এবং ইট লুকস এখনো প্রিমিয়াম। আমার মনে হয় যে আরো কয়েক বছর ধরেও ব্যবহার করতে গেলে ফোনটা খারাপ লাগবে না। তবে এই 16 প্রোতে এখানে একটা ক্যামেরা বাটন তারা অ্যাড করছিল, যেটা আমি এই ফোনটা ব্যবহার করলাম প্রায় 7-8 দিন হবে। এটা নিয়ে একটা ডে উইথের কন্টেন্ট করার প্ল্যান করতেছি, অনেক দিন ধরে করতে করতে বাদ যাচ্ছে। হোপফুলি যখন দেখতেছেন তখন হয়তো বা এটা ডে উইথের কন্টেন্ট আমি শুট করে ফেলছি। তো এই ক্যামেরা বাটনটা আমি আসলে সত্যিকার অর্থে কোনো সময় ব্যবহার করিনি। তো আপনারা কেউ ব্যবহার করেন কিনা 16 সিরিজে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন। বাট আই পার্সোনালি এখনো ফিল করিনি যে এটার কোনো নেসেসিটি ছিল, কারণ আমার একটা অভ্যাস আছে যে আইফোন আনলক করার সময় এখান থেকে ক্যামেরাটা অন করা। সো এই কারণে আমার আসলে ক্যামেরা বাটনটা অন করতে দরকার হয়নি এবং ছবি তুলতে গেলেও আমি আসলে নেসেসিটিটা ফিল করিনি। আর বাকি যা আছে আপনারা সবাই কম বেশি জানেন, টাইপ সি পোর্ট আছে, সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলা লাগে না অ্যাপেলের ক্ষেত্রে। তবে ডিসপ্লেতে যেটা বলছিলাম যে 6.3 ইঞ্চি হওয়ার কারণে এটা সাইজটা একটু বিগার হয়েছে এবং সব থেকে নোটিসেবল যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হলো চিন বেজেলটা এত কম ভাই, লিটারালি মনে হচ্ছে যে এরপরে আর আপগ্রেড করার জায়গাটা কোথায়। তবে স্টিল আমি যে জিনিসটা আসলে নোটিস করতেছি যে ভাই এই যে ডাইনামিক আইল্যান্ড এটা আসলে কমানো উচিত। যখন আপনি মুভি দেখবেন বেশ খানিকটা প্রপার্টি কিন্তু এটা খেয়ে বসে থাকে, বাট ওইটার ইউটিলাইজেশন অবশ্যই অ্যাপেল ভালোভাবে করছে, বাট স্টিল এটা একটা ড্রব্যাক। তাছাড়া ডিসপ্লেটা এলটিপিও আছে বা যে কোনো টাইপের কন্ডিশনে ব্যবহার করতে গেলে ডিসপ্লেটা একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স দিচ্ছে। বাট যদি আপনি অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের সাথে কম্পেয়ার করেন তাহলে অবভিয়াসলি এই ডিসপ্লেটা পিছিয়ে যাচ্ছে, কারণ এই ডাইনামিক আইল্যান্ডটা অনেক বেশি জায়গা খেয়ে বসে থাকে। তবে এই ফোনে ব্যবহার করা হচ্ছে A18 প্রো চিপসেট, 8GB র্যাম রয়েছে, NVMe টাইপের স্টোরেজ। আমার মনে হয় যে পারফরমেন্স সেগমেন্টে কথা বলে সময় নষ্ট করা, কারণ এই চিপ দিয়ে তারা ল্যাপটপ রিলিজ করছে এবং এইটার পারফরমেন্স স্মার্টফোনের জন্য ওভারকিল। আপনি যে কোনো টাইপের কাজকর্ম করেন, হেভি গেমিং করেন, সবই এই ফোনটা হ্যান্ডেল করতে পারবে। তবে এইটার হিটিংটা একটা বড় সড়ো ইস্যু হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিন ধরে ব্যবহার করতে যে মোবাইল ডাটাতে যখন আমি রিলসও দেখি একটু সাউন্ড জোরে দেওয়া থাকে তখনও ফোনটা কেন জানি হিট করে। এই গরমের সময় অবশ্যই এটা আইস দিয়ে ব্যবহার করা লাগবে, মানে যারা হেভি ইউজার গেমিং করতে চান, গ্রামগঞ্জে ব্যবহার করেন, মোবাইল ডাটা ব্যবহার করেন, তাহলে অনেক প্যারা খাবেন। এখানে একদম লেটেস্ট iOS 26.4 চলতেছে। এরপরে কিন্তু আরো মিনিমাম 5-6 বছর আপনারা সফটওয়্যার সাপোর্ট পেয়ে যাবেন। তো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে এখানে একটা ফিউচার প্রুফ বিষয় আছে এবং এই মুহূর্তে যত 16 সিরিজ মার্কেটে পাবেন সেগুলো নিশ্চিন্তে পুরাতন মার্কেট থেকে কিনতে পারবেন। এটার কন্ডিশন এখনো ভালো আছে। বিশেষ করে আমি যে ফোনটা ব্যবহার করতেছি এইটা অ্যাটলিস্ট আমি ব্যবহার করে খুবই ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। এটার ফিজিক্যাল কন্ডিশনও অনেক ভালো আছে, লুকস লাইক ব্র্যান্ড নিউ এর মতো ফ্রেশ কন্ডিশনে, এখনো রিফারবিশ ওইভাবে আসে নাই আর কি। তবে এই বাজেটে যখন আপনি আইফোন কিনতেছেন তখন আমি শিওর যে আপনার এটার ক্যামেরার একটা প্রায়োরিটি আছে। 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, মেইন সেন্সর রয়েছে 48 মেগাপিক্সেলের, তবে 12 মেগাপিক্সেলের একটা 5x টেলিফটো লেন্স রয়েছে। তো অ্যাকচুয়ালি ফটোগ্রাফিতে যদি আমি বলি যে 15 সিরিজ থেকে কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে তাহলে আমি বলবো যে একটা ক্যামেরা স্টাইলে, প্রসেসিং এ সামান্য একটু ইমপ্রুভমেন্ট আসছে, যেটার শার্পনেস এবং এইচডিআর কন্ট্রোলের বেলায় অবশ্যই লক্ষ্য করা যায়। তবে একটা জায়গায় আমি হতাশ হয়েছি, সেটা হলো বর্তমান সময়ে 1,00,000 টাকা দামের ফোন হিসেবে লো লাইটে যেমন পারফর্ম করার কথা ছিল সেই রকম স্যাটিসফাইং আপগ্রেড আমি অ্যাটলিস্ট 15 সিরিজ থেকে পাইনি। তবে অবশ্যই আমি বলবো যে প্রপার লাইটে এটার ক্যামেরা এক্সপিরিয়েন্স একদমই টপ কোয়ালিটির আছে। বিশেষ করে একদম কালার টিউনিংটাও করা হয়েছে একদম পারফেক্টলি ট্রু টু লাইফ। তবে লো লাইটে এটা বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটির না। আমি বলবো যে এই বাজেটে আপনারা ব্র্যান্ড নিউ S25 আলট্রা পাবেন, সেখানে আরো বেটার ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাবেন। তবে এই ফোনটাতে আমি ক্যামেরা সেগমেন্টে সব থেকে বড় একটা জায়গায় হতাশ হয়েছি এবং আমার কাছে মনে হয় যে এটা আসলে সত্যিকার অর্থে আপগ্রেডও আমি বলবো না, কারণ এই যে 5x টেলিফটো লেন্স এইটা তারা দিয়েছে হলো মূলত লং রেঞ্জ জুম করার ক্যাপাবিলিটির কারণে, এবং সেই জায়গা থেকে তাদের কিন্তু যে 3x টেলিফটো লেন্সটা ছিল সেই জায়গা থেকে সরে আসার কারণে আপনি ওই 3x নেটিভ লেন্সের মাধ্যমে পোর্ট্রেট তুলতে পারবেন না। মেইন সেন্সরকে ডিজিটালি জুম করে 3x এ পোর্ট্রেট তুলতে পারবেন, বাট ওই পোর্ট্রেটে না যে 3x এর মতো একটা রিয়েলিস্টিক ভাব
এজ ডিটেকশন ব্লারটা নাই, এবং এই যে 5x এর পোর্ট্রেটটা আছে সেটা 3x এর মতো ভার্সাটাইল না। আপনি যে কোনো জায়গায় পোর্ট্রেট তুলতে গেলে, লাইক আপনি রেস্টুরেন্টে বসে আছেন, সে সামনে বসে আছে, আপনি একটা ছবি তুলবেন, 5x এ পোর্ট্রেট তুলতে পারবেন না, আপনাকে মেইন সেন্সরটা ব্যবহার করতে হবে। সো 5x যখন আপনি ব্যবহার করতেছেন না, তখন কিন্তু এটার পোর্ট্রেটের ফুল পোটেনশিয়ালিটি নিতে পারতেছেন না, এটা লাইডার সেন্সরটা ওইভাবে কাজ করবে না। পোর্ট্রেট সেগমেন্টে 5x টেলিফটো লেন্সটা অত বেশি আসলে ইউজফুল না। যদি আপনি আউটডোরে যান, কোথাও ঘুরতে যান, সেই ক্ষেত্রে সাবজেক্টকে দূরে রেখে ছবি তুলতে পারেন, তাহলে এটার পোর্ট্রেটের এক্সপেরিয়েন্সটা পাবেন। তবে আমি পার্সোনালি যে জায়গায় হতাশ হয়েছি সেটা হলো লো লাইটে স্টিল পোর্ট্রেট তুলতে অ্যাপেল সাকস, এবং এই 16 প্রো একই অবস্থা। যখন একটু কন্ট্রাস্টি লাইটে যায়, তখন এই যে ফটো স্টাইলটা অ্যাপেলে চেঞ্জ করছে, লাইক আগে যেমন ভিভিড ফিল্টারটা ছিল, সেই জায়গায় তারা বিভিন্ন ফিল্টার দিয়ে দিয়েছে, লাইক ইফেক্ট দিয়ে দিয়েছে। এটাকে আপনি চাইলে কালার নিজের মতো কন্ট্রোল করতে পারবেন, বাট এটার কারণে ফটোর যে স্টাইলটা আগের মতো সেরকম আসলে কালারটা বা নয়েজটা আসলে ক্লিন করে ছবি তুলতে পারে না, ডিটেইলটা ওইভাবে প্রিজার্ভ করতে পারে না। বিশেষ করে যেটা কন্ট্রাস্টি লাইটে যখনই আমি 5x এ পোর্ট্রেট তুলতেছি, ছবিগুলো কেমন জানি একটু ডার্ক করে ফেলতেছে স্কিন টোনটাকে, এবং আমার কাছে মনে হয় যে আরো বেশি নয়েজ প্রডিউস করতেছে। সো পোর্ট্রেট সেগমেন্টে না এই 16 প্রো 1 লাখ টাকায় বেস্ট না। ইভেন আমার কাছে মনে হয় যে পার্সোনালি অ্যাপেলের যদি কোনো 3x টেলিফটো লেন্স ওলা আপনি প্রো ফোন ব্যবহার করেন, তো এইটার থেকে বেটার পোর্ট্রেট পাবেন। আপনারা কেউ আসলে 16 প্রো ব্যবহার করেন কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে আসলে সত্যিকার অর্থে 3x এর থেকেও 5x এর এই পোর্ট্রেটটা কেমন লাগে। আমি পার্সোনালি যে 16 প্রোটা ব্যবহার করতেছি, এইটার 5x এর পোর্ট্রেট আমার সত্যিকার অর্থে ভালো লাগে নাই। কালার ইনকনসিস্টেন্ট দেখছি কিছু কিছু জায়গায়, এবং কিছু কিছু জায়গায় এত বাজে নয়েজ ক্যাপচার করছে। বিশেষ করে লো লাইটে আমি সত্যিকার অর্থে হতাশ হয়েছি। 2026 সালে এসে 1 লাখ টাকার একটা ফোন কিনে হালকা লো লাইটে গেলে যদি ছবির কোয়ালিটি এত পরিমাণে ডাউন হয়, সেটা আসলে সত্যিকার অর্থে হতাশাজনক। তো ওভারঅল মিলিয়ে পোর্ট্রেটে আমি স্যাটিসফাই হতে পারিনি, তবে এটার ভিডিও কোয়ালিটিতে আমাকে 100% স্যাটিসফাই করছে। বিশেষ করে আলট্রা ওয়াইড থেকে জুম করে টেলিফটো লেন্সের যে লেন্স শিফটিং এবং স্মুথলি জুম করার ক্যাপাবিলিটির সাথে ডিটেইলটা রিটেইন করার ক্যাপাবিলিটি রয়েছে, এবং যে ভিডিওর স্টেবিলিটি আছে, তা সত্যিকার অর্থে একজন ট্রু কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, একদম ফুললি কমার্শিয়াল ভিডিও এটা দিয়ে আপনি শুট করতে পারবেন। 4K 120 fps শুট করতে পারবেন, এবং 4K 60 fps এ আপনি আলট্রা ওয়াইড থেকে শুরু করে টেলিফটো লেন্সে একদম সিমলেসলি জুম করে ভিডিও করতে পারবেন। সো ভিডিওগ্রাফির ক্ষেত্রে অবশ্যই এটা একদম টপ নচ আছে। তবে সিনেম্যাটিক মুডের ভিডিও যখন করতে যাবেন, তখন কিন্তু 5x টেলিফটো আপনি ব্যবহার করতে পারতেছেন না, ওই মেইন সেন্সরকে ব্যবহার করতেছেন, যেটাকে ডিজিটালি জুম করতে পারবেন। এইটার লেন্স শিফটিংটাও একদম সিমলেসলি আছে, বাট স্টিল আমার কাছে মনে হয় যে ডেডিকেটেড একটা টেলিফটো লেন্সের মাধ্যমে যদি আপনি সিনেম্যাটিক মুডের ভিডিও করতে পারেন, সেটার ব্যাকগ্রাউন্ডের কম্প্রেশন, এজ ডিটেকশনটা আরো বেটার হয়। তো ওভারঅল আমার কাছে মনে হয় যে সিনেম্যাটিক মুডের ভিডিওতেও যেমন আসলে আপগ্রেড করা উচিত 1 লাখ টাকার ফোন হিসেবে, সেটা আমি আসলে এখানে লক্ষ্য করিনি। তো এই জায়গায় আমি যদি বলি যে ক্যামেরা সেগমেন্টে আরো বেটার এক্সপিরিয়েন্সের জন্য কি করা যাইতে পারে, তাহলে আমি বলবো যে স্যামসাং এর মতো একটা ডেডিকেটেড টেলিফটো লেন্স রাখা উচিত ছিল। এবং 17 সিরিজে এসে তারা কিন্তু এই 5x এর ফোকাল লেন্থটা একটু কমিয়েছে। তো 17 প্রো ম্যাক্স বা প্রো ব্যবহার করলে আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে বলতে পারবো যে ওইটার এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে। তবে এখনো পর্যন্ত আমি ওইটা ব্যবহার করিনি। তবে এটা সেলফি ক্যামেরা আমাকে সত্যিকার অর্থে হতাশ করে নাই। এটার যে এক্সপিরিয়েন্স আছে, অবশ্যই আমি বলবো যে মোস্ট অফ দ্য কন্ডিশনে এই 12 মেগাপিক্সেলের সেন্সরটা একদমই পারফেক্ট আছে। ভিডিও কলের কথা বলা বা যে কোনো টাইপের সিনারিওতে যদি আপনি 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে চান, লাইক ব্লগ করতে চান, সেটাও কিন্তু এটা খুবই ভালো এক্সপিরিয়েন্স প্রোভাইড করে। মানে সেলফি ক্যামেরাটাতে আসলে আমার কোনো কমপ্লেইন নাই। তবে সব থেকে বড় যে জায়গায় আপগ্রেড আমার কাছে মনে হয়েছে যে 16 সিরিজে এসে বা 16 প্রোতে এসে এটার ব্যাটারিতে, কারণ এখানে ব্যবহার করা হয়েছে 3582 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, টাইপ সি তে চার্জ করতে পারবেন, ওয়্যারলেস চার্জ এবং রিভার্স চার্জ সবই আছে। এটা তো একদম ফ্ল্যাগশিপ ফোন, এখানে আসলে কম্প্রোমাইজ নাই। তবে ব্যাটারি ব্যাকআপে, ব্যাটারির ক্যাপাসিটির পাশাপাশি এটার এফিসিয়েন্সি আরো বেটার হওয়ার কারণে আমি যে ফোনটা ব্যবহার করতেছি এটাতে 85% ব্যাটারি হেলথ আছে, এবং এটা দিয়েও আমি 6 ঘন্টা, 6.5 ঘন্টা, ইভেন 7 ঘন্টা করে স্ক্রিন অন টাইম পেয়েছি। তো আমি বলবো যে ব্যাটারি ব্যাকআপে অবশ্যই 16 প্রো ছোট ফোন হিসেবে যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে। কারণ কি, আগের প্রো ফোনগুলো কয়েক বছরের ওল্ড হইলে এই ব্যাটারি ব্যাকআপটা ড্রাস্টিক্যালি কমে যায়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে 16 প্রোটা লং টাইম ধরে একটু স্টেবল ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করবে। অ্যাটলিস্ট এই 85 ব্যাটারি হেলথের ফোনটা ব্যবহার করে আমার কাছে সেটাই মনে হয়েছে। সো ফাইনালি যদি আমি বলি যে 2026 সালের এই সময় এসে 1 লাখ টাকায় 16 প্রো পুরাতন আপনারা কিনবেন কিনা, তাহলে আমি পার্সোনালি কোনোভাবে এটা কিনতাম না। আমার যদি এরকম ভিডিও কোয়ালিটির প্রয়োজন হয়, অ্যাপেলের ইকোসিস্টেমে থাকতে চাই, তাহলে আমি পুরাতন 15 প্রো ম্যাক্স কিনবো। তা না হলে আমি আরো কম খরচ করে 14 প্রো ম্যাক্সে যাব। আর যদি একদমই বাজেট নিয়ে কোনো সমস্যা না হয়, তাহলে একদম লেটেস্ট 17 প্রো ম্যাক্সে যাব। আর যদি মনে হয় যে আমার রিসেল নিয়ে কোনো সমস্যা নাই, আমি ভ্যালু ফর মানি মানে টাকার হিসেবে বেস্টটা চাই, তাহলে আমি বলবো যে স্যামসাং এর ফোন কিনতে পারেন। আর তা না হলে বর্তমানে আপনারা ভিভোর এক্স সিরিজের ফোন কিনতে পারেন। আমি বলবো যে অ্যাপেলের থেকে সত্যিকার অর্থে আগে আছে, বাট আমরা আসলে অ্যাপেলের লোগো দেখলে অন্য কোনোগুলোকে ফোন মনে করতে চাই না, সেটা আসলে আমাদের সমস্যা। সো ওভারঅল এই ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন এই 16 প্রো দিয়ে। আপনারা কেউ ব্যবহার করলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর বিশেষ করে কেউ অ্যাপেলের 3x
IPS টেলিফটো লেন্সওয়ালা ফোন ব্যবহার করেন কিনা এবং আপনাদের ওই পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স কেমন অবশ্যই একটু কমেন্ট করে জানাইতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।